বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হারের পর শুধু হতাশাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একের পর এক চাঞ্চল্যকর ষড়যন্ত্র তত্ত্ব। গোললাইন প্রযুক্তি থেকে শুরু করে ট্রাম্প, এফবিআই, এমনকি কালা জাদু সবকিছুতেই জড়িয়ে তৈরি হচ্ছে নানা দাবি। কিন্তু আলবিসেলেস্তাদের হার সত্যিই কি ষড়যন্ত্রের শামিল? এসব দাবির পক্ষে আদৌ কি কোনো প্রমাণ আছে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর বিশ্বজুড়ে শুরু হয় ভিন্ন এক আলোচনা। মাঠের খেলার বিশ্লেষণের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব। তবে মূলধারার সংবাদ মাধ্যম এবং ফুটবল বিশ্লেষকরা এসব দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করলেও অনেক সমর্থক এখনও নানা ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছেন। পরিস্থিতি এতটাই আলোচনায় আসে যে লিওনেল মেসির ড্রেসিং রুমের একটি ভাইরাল মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া জল্পনার ব্যাখ্যা দিতে সামনে আসতে হয় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনিকে। একই সঙ্গে দেশটির বিশ্বকাপ জয়ী কিংবদন্তি মারিও কেম্পেস এবং আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনও বিভিন্ন গুজবকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানায়। কিন্তু এরপরও নতুন নতুন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সবচেয়ে আলোচিত দাবিগুলোর একটি ছিল স্পেনের বিপক্ষে বল নাকি একবার পুরোপুরি গোললাইন অতিক্রম করেছিল, কিন্তু সেটি ইচ্ছাকৃতভাবে অস্বীকার করা হয়। কেউ কেউ আবার দাবি করেন বলের ভেতরের ট্র্যাকিং চিপ পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। তবে এসব দাবির পক্ষে প্রযুক্তিগত বা আনুষ্ঠানিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। আরেকটি বহুল আলোচিত তথ্যে বলা হয় ফাইনালের আগে আর্জেন্টিনা দলের খেলোয়াড় এবং তাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়েছিল, যাতে দলটি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। একই সঙ্গে আরও দাবি ওঠে ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের অপ্রত্যাশিত ডোপিং পরীক্ষার মুখোমুখি করা হয়েছিল। তবে ফিফা জানিয়েছে বিশ্বকাপ জুড়ে যে নিয়মিত চিকিৎসা ও ডোপিং প্রোটোকল অনুসরণ করা হয়েছে এটিও তারই অংশ। আর্জেন্টিনা দলও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বড় ধরনের ষড়যন্ত্রের গল্প ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে দাবি করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্পেনের রাজা প্রিমিয়ার লিগ, রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, অ্যাথলেটিকো মাদ্রিদ, এমনকি ব্রিটিশ সরকার পর্যন্ত নাকি আর্জেন্টিনাকে হারানোর পরিকল্পনায় যুক্ত ছিল। এসব দাবির সঙ্গে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে সেমিফাইনালে প্রদর্শিত ব্যানারের ঘটনাকেও যুক্ত করা হয়। কিন্তু এসব অভিযোগেরও কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। আরও কিছু দাবিতে বলা হয় ফিফা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে কোনো দল টানা 2 বার বিশ্বকাপ জিততে পারবে না। কেউ দাবি করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইউরোপীয় সমর্থন নিশ্চিত করতে স্পেনকে চ্যাম্পিয়ন বানিয়েছেন। আবার আরেকটি গুজবে বলা হয় ফাইনালের দিন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়াকে গ্রেপ্তারের প্রস্তুতি নিয়েছিল এফবিআই, যার খবর ড্রেসিং রুমে পৌঁছে খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করে দেয়। তবে এসব দাবিরও কোনো নির্ভরযোগ্য তথ্য বা সরকারি প্রমাণ নেই। এর বাইরেও ছড়িয়ে পড়েছে আরও উদ্ভট সব তত্ত্ব। বহু বছর আগে শিশু লামিন ইয়ামালকে কোলে নিয়ে লিওনেল মেসির একটি ছবিকে ঘিরে কেউ কেউ ফ্রিমেশন সত্তায় স্থানান্তর বা প্রতীকী আচার অনুষ্ঠানের গল্প ছড়াচ্ছেন। আবার কেউ বলছেন স্পোর্টস বেটিং চক্র ম্যাচের ফল নিয়ন্ত্রণ করেছে। এমনকি স্পেন নাকি বিশ্বকাপ জেতার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে, এমন দাবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি কালো জাদু, খেলোয়াড়দের শক্তি শুষে নেওয়া কিংবা অতিপ্রাকৃতিক শক্তির প্রভাব নিয়েও নানা আলোচনা দেখা যায়। সর্বশেষ বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসেন ফাইনালের রেফারি স্লাভকো ভিনসিচ। তার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অনেক আর্জেন্টাইন সমর্থক প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিও জানিয়েছেন। তবে এখন পর্যন্ত ফিফা, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংস্থা এসব ষড়যন্ত্র তত্ত্বের কোনোটি সত্য বলে স্বীকার করেনি। ফলে বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবি এখনও প্রমাণহীন গুজব বা ষড়যন্ত্র তথ্য হিসেবেই বিবেচিত হচ্ছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।